তবে মযহাবের বিরুদ্ধে তিরস্কার করিয়া, মযহাবের ব্যাপারে বিষ উদ্গার করিয়া বর্তমান দুনিয়ার এমন একজন ইসলামের হিরো, যে ইসলাম সম্পর্কে লেখাপড়া করবে দূরের কথা, জানবে দূরের কথা, শিখবে দূরের কথা, কোরআনের সহি তেলাওয়াত জানে না, এই লোকটার নাম ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক মযহাবের বিরুদ্ধে বিষ উদ্গার করে বলে বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজেরারে হানাফি বলে পরিচয় দেয়, আর একদল মুসলমান নিজেরারে শাফি বলে পরিচয় দেয়, আর একদল মুসলমান নিজেরারে মালিকি বলে পরিচয় দেয়, আর একদল মুসলমান নিজেরারে হাম্বলি বলে পরিচয় দেয়। অনুরোধ করে বলি, ঠিক বেঠিক কিছু বলবেন না। আমি জাকির নায়েকের বক্তব্য আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, এরপরে আপনারা ঠিক বেঠিক বলবেন, বক্তব্যের সাথে ঠিকও বলবেন না, বেঠিকও বলবেন না। জাকির নায়েক বলে, আমি জিজ্ঞাসা করি মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না শাফি ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? তিনি তো শাফিও ছিলেন না, হানাফিও ছিলেন না, মালিকিও ছিলেন না, হাম্বলিও ছিলেন না, তিনি শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ যা ছিলেন তার সমস্ত উম্মতকেও তাই হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন ভাবে কোনো মযহাবের অনুসারী ছিলেন না, তার কোনো মুসলমান উম্মত কোনো মযহাবের অনুসারী হতে পারে না। এই কুফরি, বেঈমানি, শয়তানি বক্তৃতা ডাক্তার জাকির নায়েকের। তার বক্তৃতার ভিতরে কতগুলি কুফরি আছে, তার বক্তৃতার ভিতরে কতগুলি বেঈমানি আছে, তার বক্তৃতার ভিতরে কতগুলি শয়তানি আছে, লক্ষ্য করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ছিলেন তার সমস্ত উম্মতকে তাই হতে হবে, এই কথা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া যায়, আমি জিজ্ঞাসা করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না তাবিঈ ছিলেন? তিনি যা ছিলেন উম্মতকে না বলে তাই হতে হবে। তিনি রসুল ছিলেন, উম্মত যদি কয় তাহলে আমরাও রসুল, ইমান থাকবে নি একটা না, সবটি কাফের হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ছিলেন উম্মতে যদি বলে আমিও তাই, এ যে কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তিনি রাসূলুল্লাহ ছিলেন, যে উম্মতে বলবে আমি রাসূলুল্লাহ সে কাফের। তিনি শফিউল মুজনিবিন ছিলেন, যে বলবে আমিও শফিউল মুজনিবিন, এ কাফের হতে বাধ্য। মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবীন ছিলেন, যে বলে আমিও খাতামুন নবীন, এ কাফের হতে বাধ্য। মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ছিলেন, যে বলবে আমিও রাহমাতুল লিল আলামিন, কাফের কাফের কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ছিলেন উম্মতকেও তাই হতে হবে। বক্তব্য বাস্তব না শয়তানি, বাস্তব না বেঈমানি, বক্তব্য বেঈমানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না, একদল মুসলমান সাহাবী ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবিঈ ছিলেন না, একদল মুসলমান তাবিঈ ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবিঈ ছিলেন না, একদল মুসলমান তাবিঈ ছিলেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের সমর্থনদাতা ছিলেন। সাহাবাগণ মুহাম্মদুর রাসূলুল্লাহর সমর্থিত, তাবেঈন মুহাম্মদুর রাসূলুল্লাহর সমর্থিত, তাবেঈন মুহাম্মদুর রাসূলুল্লাহর সমর্থিত। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা ইয়াফশুল কিয। শ্রেষ্ঠ মুসলমান আমার যুগের মুসলমান সাহাবায়ে কেরাম, 2 নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তারপরের যুগের মুসলমান তাবেঈন, 3 নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তারপরের যুগের মুসলমান তাবেঈন। এবার আমার কথা বুঝে থাকতে বলুন, মুহাম্মদ চুনকণ্ড মূর্খ যদি প্রশ্ন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা ছিলেন না তাবিঈ ছিলেন না তাবেঈ ছিলেন, কি জবাব দিবেন? বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা তাবেঈন কিছুই ছিলেন না, সকলের অনুমোদনদাতা ছিলেন। ঠিক তেমনি ভাই এই গণ্ড মূর্খের প্রশ্ন, মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না শাফি ছিলেন না মালিকি ছিলেন? কিছুই ছিলেন না, সমস্ত মযহাবের অনুমোদনদাতা ছিলেন। সহিহ বুখারী শরীফে আল্লাহ রাসূল সব ইসলামের সব মযহাবের অনুমোদন দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল ইসলামের সব মযহাবের অনুমোদন দিয়েছেন। বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না শাফি ছিলেন না সকল মযহাবের অনুমোদনদাতা ছিলেন? সুতরাং তিনি হানাফি ছিলেন না শাফি ছিলেন, এই প্রশ্ন যেমন গোয়ার তুমি, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না তাবিঈ ছিলেন, এই প্রশ্ন গোয়ার তুমি ছাড়া আর কিছু না। এত দূরে না গিয়ে একটু কাছের থেকে বুঝি। 5 বেলার নামাজের মসজিদের নামাজের জমাতে যিনি জমাত পরিচালনা করেন তার পরিচয়
যিনি জমাতের জন্য আজান দেন তার পরিচয়, আজান শুনলে যারা জমাত শরীক হয় তাদের পরিচয়। একদিনের একটা নমাজের একটা জমাতের সমস্ত মুসল্লির যদি এক পরিচয় হয় না, তোমারে কোন গর্দবে শিক্ষা দিছে মুহাম্মদ রাসূলুল্লাহর সমস্ত উম্মতের এক পরিচয় হবে। ইসলাম শিখছো কোথায়? ইসলাম শিক্ষা দিতে চাও না নিজেও কুফরি শিখেছ? দুনিয়ার মুসলমানকেও কুফরি শিখাতে চাও?